He made peace a symbol of ours. In the name of peace we gather here now. Oh Lord, please make these days of ours on this earth filled with peace. এবারের প্রশ্ন ডান দিকের মাইক থেকে। আসসালামু আলাইকুম, আমার নাম রফিক, একজন ব্যবসায়ী। অনেক অমুসলিম বলে যে ইসলাম যখন মূর্তি পূজার বিরুদ্ধে, তখন মুসলমানরা কেন ইবাদতের সময় কাবার সামনে নতজানু হয়? ভাই, আপনি প্রশ্ন করলেন যে অনেক মুসলিমই বলে যে ইসলাম যখন মূর্তি পূজার বিরুদ্ধে, তাহলে কেন আমরা কাবার সামনে মাথা নোয়াই, কাবাকে উপাসনা করি, যার অর্থ আমরাই সবচেয়ে বড় মূর্তি পূজারী। মুসলিমরা আমরা মাথা নোয়াই কাবা শরীফের দিকে। কাবা হলো আমাদের কিবলা, আমাদের দিক নির্দেশনা। আমরা কিন্তু কাবাকে উপাসনা করি না, মাথা নোয়াই কাবা শরীফের দিকে। সালার সময় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারো উপাসনা করি না। ইসলাম ধর্মে আমরা একতায় বিশ্বাস করি। ধরুন এখানে মুসলিমরা সালাত আদায় করবে, কেউ হয়তো বলবে উত্তর দিকে মুখ করে দাঁড়ায়, কেউ বলবে দক্ষিণ দিকে মুখ করে দাঁড়ায়, কেউ বলবে পূর্ব দিকে, কেউ বলবে পশ্চিমে। আমরা কোন দিকে ফিরে দাঁড়াবো? তাই একতার জন্য এই পৃথিবীর সব মানুষ, পৃথিবীর সব মুসলিম, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন যে আমরা কাবার দিকে মুখ করে দাঁড়াবো। যদি আপনি থাকেন পশ্চিমে, আপনি পূর্ব দিকে ফিরে দাঁড়াবেন। যদি থাকেন পূর্ব দিকে, পশ্চিম দিকে ফিরে দাঁড়াবেন। যদি উত্তরে থাকেন, দক্ষিণ দিকে ফিরে দাঁড়াবেন। দক্ষিণে থাকলে উত্তরে ফিরে দাঁড়াবেন। সব মুসলিম একতার জন্য কাবার দিকে মুখ করে দাঁড়ায়। আর মুসলিমরাই ইতিহাসে প্রথম পৃথিবীর ম্যাপ এঁকেছিল। যখন ম্যাপটা আঁকা হয়, সেখানে দক্ষিণ মেরু ছিল উপরে আর উত্তর মেরু ছিল নিচে। আলহামদুলিল্লাহ, কাবা এবং মক্কা শহরটা ছিল কেন্দ্রে। পশ্চিমারা আসলো আর তারা এই ম্যাপটাকে উল্টে দিল। আর এখন আপনারা দেখবেন উত্তর মেরু উপরে, দক্ষিণ মেরু নিচে। তারপরও আলহামদুলিল্লাহ কাবা এখনো কেন্দ্রে রয়েছে। আর আমরা মুসলিমরা হজে যাই, আর তাওয়াফের সময় আমরা কাবার চারপাশে প্রদক্ষিণ করি। আমরা প্রদক্ষিণ করে এটা বোঝাই যে কোনো বৃত্তের, সব বৃত্তেরই একটা কেন্দ্র থাকে। এটার মানে আমরা ইবাদত করি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আর কারো নয়। এ ব্যাপারে সবচেয়ে ভালো উত্তর দিয়েছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। সহিহ বুখারীতে এর উল্লেখ আছে, দ্বিতীয় খণ্ডে 56 নম্বর অধ্যায়ের 675 নম্বর হাদিসে, বুক অফ হজে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন কালো পাথর সম্পর্কে, কাবা শরীফের হাজরে আসওয়াদ, তিনি বলেছেন, তুমি কেবলমাত্র একটা পাথর, আমার ক্ষতি করতে পারবে না, উপকারও করতে পারবে না। আমি যদি না দেখতাম যে আমার নবী তোমাকে স্পর্শ করে চুমু খাচ্ছেন, তাহলে আমি তোমাকে স্পর্শ করে চুমু খেতাম না। এই হাদিসটা এ কথাকে নিশ্চিতভাবে প্রমাণ করে যে মুসলিমরা আমরা কাবাকে উপাসনা করি না। আর আরও একটা উত্তর দিতে পারেন যে আমাদের নবীজির সময়ে নবীজির সাহাবীগণ কাবা শরীফের উপর উঠে তারপর আজান দিতেন। আমি এখানে প্রশ্ন করব যে কোন মূর্তি পূজারী তার পূজা করা মূর্তির উপর দাঁড়িয়ে উপাসনা করে? আমার নাম এরশাদ, কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছি। অমুসলিমদের এই মন্তব্যটার কি উত্তর দেবেন যে সালাহ আসলে এক ধরনের জিমন্যাস্টিক্স ছাড়া কিছুই নয়? ভাই, আপনি প্রশ্ন করলেন, এটার উত্তর কি দেব যখন কোনো অমুসলিম বলে যে সালাহ আসলে জিমন্যাস্টিক্স ছাড়া আর কিছুই নয়? মানে জিমন্যাস্টিক্সের যে উপকার, সালাহ তো একই উপকার, একই জিনিস, উঠে দাঁড়ানো, মাথা নোয়ানো, উপর হওয়া ইত্যাদি। ভাই, সালাহ আর জিমন্যাস্টিক্সের মধ্যে পার্থক্যটা আসলে বিশাল। সালাহতে উপকার হবে আমাদের শরীরের, পাশাপাশি আমাদের আত্মার। জিমন্যাস্টিক্সে আমার শরীরের উপকার হতে পারে, কিন্তু আত্মার কোনো উপকার হবে না। সালাতে আপনি মানসিকভাবে একটা শান্তি পাবেন, জিমন্যাস্টিক্সে মানসিক শান্তিটা পাবেন না। সালাতে আপনি নড়াচড়া করবেন ধীরে ধীরে, কোনো ঝাঁকি ছাড়া। জিমন্যাস্টিক্সে নড়াচড়া করতে হবে ঝাঁকি দিয়ে।
সালার পর আপনার অলসতা দূর হয়ে যাবে, জিমন্যাস্টিক্সের পর শরীর অবসন্ন হয়ে যাবে। সালার পর আপনার কাজ করতে ইচ্ছে করবে, জিমন্যাস্টিক্সের পর আপনি ক্লান্ত হয়ে যাবেন, কাজ করতে ইচ্ছে করবে না। সালা আদায় করতে পারে সব বয়সের মানুষ, কিন্তু জিমন্যাস্টিক্স সব বয়সের মানুষ করতে পারে না। সালাতে কোনো রকম টাকা লাগবে না। জিমন্যাস্টিক্সে যদি ভালো জিমনেশিয়ামে যান, টাকা দিতে দিতে ফতর হয়ে যাবেন। সালার জন্য কোনো যন্ত্রপাতি দরকার নেই, কিন্তু জিমন্যাস্টিক্সের জন্য দরকার হয়, যেমন প্যারালাল বার, রিং ইত্যাদি। সালা আদায়ে সামাজিক অবস্থার উন্নতি হয়, উন্নতি হবে ভ্রাতৃত্ববোধ, একতা, সংহতি। জিমন্যাস্টিক্সে সামাজিক অবস্থার কোনো উন্নতি হয় না। সালা আদায় আপনাকে ন্যায়পরায়ণতার দিকে পরিচালিত করে, আপনি আরো উন্নত মানুষ হবেন। জিমন্যাস্টিক্সের মাধ্যমে আপনি উন্নত মানুষ হবেন না, অথবা এতে আপনার ন্যায়নিষ্ঠার উন্নতি হবে না। সালাদের প্রধান উদ্দেশ্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভ করা। সেখানে একটা নিয়ত থাকবে। বাহ্যিকভাবে সালা আর জিমন্যাস্টিক্সের অঙ্গভঙ্গির মিল থাকলেও দুটো জিনিস এক নয়, কারণ সালাতে আমরা নিয়ত করি, আমরা সালাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ধন্যবাদ জানাই, সন্তুষ্ট করতে চাই। এটা জিমন্যাস্টিক্সে কখনোই পাবেন না। আসসালামু আলাইকুম জাকির ভাই, আমার নাম জাহাঙ্গীর, আমি মুসলমান হয়েছি। আমার প্রশ্নটা হলো, যদি অফিসের সময় স্বল্পতার কারণে সালাহ আদায় করতে না পারি তখন কি করব? ভাই, আপনি প্রশ্ন করলেন যে আপনি কি করবেন যদি অফিসের কাজের কারণে আপনি সময় মতো সালাহ আদায় করতে না পারেন। যদি ভালো করে দেখেন, দিনের 5 ওয়াক্ত সালাহ আমাদের জন্য ফরজ। আপনারা দেখবেন যে ফজরের সালাহ ভোরবেলার সালাহ, আর এশার সালাহ রাতের সালাহ, এই 2 ওয়াক্তের সাথে অফিস টাইমের কোনো বিরোধ নেই। মাগরিবের সালাতেও কোনো সমস্যা নেই। তবে জোহরের সালার কথা যদি বলেন, দুপুরের সালাহ, এই সালাহ আদায় করতে পারেন দুপুরে খাওয়ার সময়। প্রায় দেখা যায় অফিসে লাঞ্চ টাইমের সাথে এটা মিলে যায়। আপনি এখানে সমস্যায় পড়তে পারেন আসরের ওয়াক্তে। এছাড়া আপনি নাইট শিফটে চাকরি করলে হয়তো অন্যান্য ওয়াক্তেও সমস্যা হতে পারে। আর যদি কোনো সমস্যায় পড়েন, যদি আপনার অফিসের সময়ের সাথে সালার ওয়াক্তে কোনো বিরোধ হয়, আপনি তখন যেটা করবেন, আপনার বসকে তখন অনুরোধ করবেন যাতে আপনাকে 10 মিনিটের জন্য তিনি ছুটি দেন সালাহ আদায় করার জন্য। তবে বেশিরভাগ মুসলিম আমরা সালাহ আদায়ের জন্য আমাদের অফিসের বসকে অনুরোধ করতে লজ্জা পাই। অন্যান্য ব্যাপারে আমরা অনুরোধ করতে পারি, পিকনিকে যাওয়ার জন্য, বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য, জন্মদিনের অনুষ্ঠানের জন্য, কিন্তু সালার কথা বলতে আমরা লজ্জা পাই। বেশিরভাগ মুসলিম এ ব্যাপারে লজ্জা পান, হীনমন্যতায় ভোগেন। আর আপনার বস যদি তিনি অমুসলিমও হন, আমার অভিজ্ঞতা আমাকে বলে যে 99% সময়ে তিনি আপনাকে সালাহ আদায়ের অনুমতি দেবেন। তবে অনুরোধ করবেন ভদ্রভাবে, নম্রভাবে। কিন্তু তিনি যখন আপনাকে অনুমতি দেবেন, কিছু মুসলিম আছেন যারা সালার জন্য 1 ঘন্টার বেশি সময় নেয়, তারপর বলে তারা দূরে একটা মসজিদে গিয়েছিল। তখন বস চিন্তা করবেন যে সে কি সালার জন্য গিয়েছিল নাকি বেড়াতে গিয়েছিল। আমার কোনো আপত্তি নেই যদি কোনো মসজিদে নামাজ পড়তে যান, যদি মসজিদটা কাছাকাছি হয়। যদি সেটা কাছাকাছি না হয়, যেতে অনেক সময় লাগে, আপনি তাহলে অফিসেও সালাহ আদায় করতে পারেন। আপনি একটা জায়নামাজ জোগাড় করে সেটা আপনার ড্রয়ারে রেখে দেন। আমি আগেও বলেছিলাম যে আমাদের নবীজি বলেছেন, এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে 1 নম্বর খণ্ডের বুক অফ সালাহ 56 নম্বর অধ্যায়ের 429 নম্বর হাদিসে, এই পৃথিবীকে আমার ও আমার অনুসারীদের জন্য বানানো হয়েছে একটা মসজিদ হিসেবে, সিজদার স্থান হিসেবে। সেজন্য যখনই সালাহ আদায়ের ওয়াক্ত আসবে সালাহ আদায় করবে। আপনি আপনার অফিসেও সালাহ আদায় করতে পারেন। অফিসের মধ্যে একটা পরিষ্কার জায়গা বেছে নেন, সেখানে সালাহ আদায় করেন। এখানে নফল সালাহ আদায় করার কোনো দরকার নেই। ফরজ সালাহ আদায় করেন, তার পাশাপাশি সুন্নাত সালাহ আদায় করেন, সেটা যথেষ্ট। আপনি আরেকটা সমস্যায় পড়তে পারেন, যখন সালাহ আদায় করবেন হয়তো দেখলেন যে আপনার সামনে একটা ছবি আছে সেখানে, আর তখন ছবিটা নামিয়ে ফেলেন অথবা একটা কাপড় দিয়ে ঢেকে দেন। যদি এই ছবির কারণে সালাহ আদায়ের সমস্যা হয়, অন্য রুমে চলে যান। কেন ছবির সামনে আপনাকে আদায় করতে হবে? আরেকটা রুমে চলে যান। আর কিছু মানুষ আছে যারা অমুসলিম বসের অফিসে জামাতে সালাহ আদায় করে। জামাতে সালাহ আদায় আমার আপত্তি নেই, তবে খেয়াল রাখবেন যেন সব মুসলিম কর্মচারী একসাথে কাজ বাদ দিয়ে উঠে না যান। এটা হলে অফিসের কাজকর্ম সব বন্ধ হয়ে যাবে। আলাদা জামাতে সালাহ আদায় করতে পারেন। আর আপনারা দেখবেন এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে 1 নম্বর খণ্ডে। আর
হাদিস নম্বর 627 বুক অব আজানের 35 নম্বর অধ্যায়ে বলা হয়েছে যে জামাত এমনকি দুজন ব্যক্তি নিয়েও হতে পারে, এমনকি দুজন ব্যক্তি তো জামাত হতে পারে। তাহলে যদি অমুসলিম পরিবেশে কাজ করেন, কাজ বন্ধ করে সালাহ আদায় করবেন না, আলাদা জামাতে সালাহ আদায় করেন। আর যদি একজন লোক, যদি কোনো মুসলিম কাজ করে নিষ্ঠার সাথে, সততার সাথে, কোনো বসই যদি অমুসলিমও হন আপনাকে সালাহ আদায় করতে কোনো রকম বাধা দেবেন না। যদি আপনার বস একগুঁয়ে হয়, আপনি তখন এভাবে বলতে পারেন, ঠিক আছে আমি টি ব্রেকের সময় বাইরে যাব না, আমাকে আসরে সালাহ আদায়ের জন্য কিছু সময় দেন। অথবা আপনি এভাবে বলতে পারেন, যদি আমাকে 10 মিনিটের ছুটি দেন, ছুটি শেষ হলেও আমি দ্বিগুণ কাজ করে দেবো, 3 গুণ কাজ করে দেবো, বিনা পারিশ্রমিকে কাজ করব, ওভারটাইম দেওয়ার দরকার নেই। যে কোনো ব্যবসায়ী এটা মেনে নেবেন যে আপনি 10 মিনিট ছুটি নিয়ে আধ ঘন্টা অতিরিক্ত কাজ করে দেবেন। এমনিতে এখানে 1.5 গুণ খরচ হতো, আপনি তাকে বলবেন যে আমি 3 গুণ সময় কাজ করব, আর এজন্য আমাকে অতিরিক্ত পারিশ্রমিক দেওয়া দরকার নেই, তিনি রাজি হয়ে যাবেন। তবে একেবারে চরম পরিস্থিতিতে যদি আপনার বস ওই 1%-এর একজন হন, সালাহ আদায়ের অনুমতি না দেন, তখন আপনার জন্য সবচেয়ে ভালো উপায়টা হলো চাকরিটা বদলানো, সালাহ আদায় করা ফরজ। যদি আপনার বস ওই 1%-এর একজন হন, আপনাকে সালাহ আদায়ের অনুমতি না দেন, চাকরিটা ছেড়ে দেন। আপনি জানেন না, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আরেকটা ভালো চাকরি দেবেন, সেখানে আপনি বেশি আয় করবেন। তবে নতুন চাকরিতে আপনি বেশি বেতন পান অথবা না পান, সালাহ আদায় করলে আপনি পরকালে উপকার পাবেন। চাকরির কারণে সালাহ আদায় না করলে সেই উপকারটা আপনি পাবেন না। দুর্ভাগ্যজনকভাবে কিছু মুসলিম অফিসেও দেখা যায়, সেখানে দেখবেন বেশিরভাগ কর্মচারী মুসলিম, কিন্তু সালাহ আদায় করে না, একাও করে না, জামাতেও করে না। আমি অনুরোধ করব সব মুসলিম ভাইদের যে আপনাদের অফিসে এটা নিশ্চিত করুন যে আপনারা নিজেরা এবং আপনাদের কর্মচারী যারা মুসলিম সবাই সালাহ আদায় করবেন। আর আপনারা এভাবে ব্যবস্থা করে নেন যেন আপনারা সালাহ আদায় করবেন, কিন্তু অফিসে কাজের অসুবিধা হবে না। আর একটা সময় দেখবেন যদি কর্মচারীদের নিয়ে আপনি সালাহ আদায় করেন, এতে আপনার ব্যবসায় উন্নতি হবে, আপনি আরও লাভ করবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম। আমার নাম শেখ আহমেদ, আমি চাকরি করি। আর আপনার কাছে আমার প্রশ্নটা হলো এই যে আমরা সালাহ আদায় করতে গিয়ে তাকবীর দেওয়ার সময় হাত উপরে তুলি, এটার গুরুত্বটা কি? ভাই, আপনি প্রশ্ন করলেন যে সালাতে তাকবীরের সময় আমরা যে হাত উঠাই, এই কাজটার গুরুত্বটা আসলে কি? হাত হলো ক্ষমতা এবং শক্তির একটা প্রতীক। যখন মুসলিমরা আমরা সালার সময় হাত উঠাই, এটা আসলে 3টা বিষয়কে নির্দেশ করে। প্রথমটা, আমরা আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করি, আমাদের হাত উপরে তুলে আমরা এই কথাটাই বোঝাচ্ছি, এ কথাই বলতে চাচ্ছি, হে আল্লাহ আমি নিজেকে সমর্পণ করলাম। যেমন আমরা কাউকে সারেন্ডার করতে চাইলে বলি হ্যান্ডস আপ, যেমন পুলিশ বলবে হ্যান্ডস আপ কোনো ডাকাতের উদ্দেশ্যে, তাকে আত্মসমর্পণ করতে বলা হচ্ছে। তাহলে আমরা যখন হাত তুলি তখন আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করছি। আর এছাড়াও আমরা যখন হাত তুলছি, এটা আরও বোঝায় যে আমরা আল্লাহর মহত্বকে প্রচার করছি আমাদের কাজ আর মুখের কথা দিয়ে, আল্লাহু আকবার, আল্লাহ সর্বশক্তিমান। আর এটা ছাড়াও আমরা যখন হাত তুলি তারপর বুকের কাছে এনে ভাঁজ করি, আমরা এখানে একটা সিগন্যাল দিচ্ছি যে আমি আমার পিঠটা দিয়েছি যাবতীয় জাগতিক বিষয়ের দিকে, আর আমি সব কিছু ত্যাগ করেছি যাতে করে আমি আল্লাহ তাআলার ইবাদতে মনোযোগ দিতে পারি। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম ভাই, আমার প্রশ্নটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আমাদের দোয়া বা প্রার্থনার সবগুলোর উত্তর দেন না অথবা পূরণ করেন না? বোন, আপনি প্রশ্ন করলেন যে আমাদের সব দোয়া সেগুলো কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করেন না। এই প্রশ্নটার উত্তর পবিত্র কোরআনে দেওয়া আছে। সূরা বাকারার 216 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে এটা হতে পারে তোমরা যেটা অপছন্দ করো সেটা তোমাদের জন্য কল্যাণকর, আর যেটা পছন্দ করো সেটা অকল্যাণকর। আল্লাহ সব কিছু জানেন আর তোমরা জানো না। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন এটা সম্ভব, তোমরা যেটা অপছন্দ করো সেটাই কল্যাণকর, আর যেটা পছন্দ করো সেটা অকল্যাণকর। যেমন ধরুন একজন খুবই ধার্মিক লোক, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলো যে আমাকে একটা মোটরসাইকেল দাও আল্লাহ,
তাতে আমার যাতায়াত সুবিধা হবে। আর আল্লাহ সেই দোয়া কবুল করলেন না। আপনি হয়তো বলবেন, সে খুব ভালো লোক ছিল, সে খুব ধার্মিক লোক, তার দোয়া কেন কবুল হলো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, যদি লোকটার মোটরসাইকেল থাকে সে অ্যাক্সিডেন্ট করতে পারে আর পঙ্গু হয়ে যেতে পারে। আর পবিত্র কোরআন বলছে, তোমরা যেটা পছন্দ করো সেটা অকল্যাণকর হতে পারে। আল্লাহ জানেন আর তোমরা জানো না। এবার খুব ধনী একজন ব্যবসায়ী, তিনি তখন লন্ডনের ফ্লাইট ধরার জন্য এয়ারপোর্টে যাচ্ছিলেন একটা চুক্তি করার জন্য, যে চুক্তিটা করলে তার লাভ হবে 100 কোটি রুপি। যখন তিনি এয়ারপোর্টের দিকে যাচ্ছিলেন, দুর্ভাগ্যজনকভাবে রাস্তায় খুব বড় একটা ট্রাফিক জ্যাম ছিল আর তিনি সময় মতো এয়ারপোর্টে পৌঁছাতে পারলেন না। তিনি যখন এয়ারপোর্টে পৌঁছলেন ততক্ষণে সেই ফ্লাইটটা রওনা দিয়েছে, তিনি ফ্লাইট মিস করলেন। তিনি তখন মন খারাপ করে বললেন, এটা আমার জীবনের সবচেয়ে একটা বাজে ঘটনা। বাড়ি ফিরে যাওয়ার সময় গাড়িতে যে রেডিওটা ছিল তাতে লেটেস্ট খবরটা শুনলেন যে তিনি যে ফ্লাইটটা ধরতে যাচ্ছিলেন, যে ফ্লাইট লন্ডন যাচ্ছিল, সেটা ক্র্যাশ করেছে আর সেই প্লেনে যতজন যাত্রী ছিল তারা সবাই মারা গেছে। তখন সে ব্যবসায়ী বললেন, এই ঘটনাটা হলো আমার জীবনের শ্রেষ্ঠ একটা ঘটনা। কিছুক্ষণ আগেই তিনি ট্রাফিক জ্যামকে অভিশাপ দিচ্ছিলেন, কারণ ট্রাফিক জ্যামের কারণে তার 100 কোটি রুপি ক্ষতি হয়েছে। এই ঘটনার কিছুক্ষণ পরেই সেই ট্রাফিক জ্যামকে তিনি ধন্যবাদ জানালেন, কারণ এতেই তার জীবন বেঁচেছে। আর পবিত্র কোরআন বলছে, যেটা তুমি অপছন্দ করো সেটা কল্যাণকর হতে পারে। আল্লাহ জানেন আর তোমরা জানো না। আল্লাহ জানেন সেই ব্যক্তির জীবন তার 100 কোটি রুপির চাইতে অনেক বেশি মূল্যবান। আপনি যে দোয়া করেন, অনেক সময় দেখা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়াটা পূরণ করছেন না, তিনি সে দোয়া কবুল করেন না। আর পবিত্র কোরআনে বলা হয়েছে, সূরা শুরার 27 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ তাআলা তার সকল বান্দাকে, যদি আল্লাহ তার সকল বান্দাকে জীবনের উপকরণে প্রাচুর্য দিতেন তাহলে তারা অবশ্যই পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করত, কিন্তু আল্লাহ তার ইচ্ছেমতো পরিমাণেই নাজিল করেন এবং তিনি জানেন তিনি কি দিয়েছেন। পবিত্র কোরআনে সূরা বাকারার 186 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে যখন মানুষ আমার সম্পর্কে তোমাকে প্রশ্ন করবে, তাদের বলো যে আমি তাদের নিকটেই আছি, তাদের খুব কাছেই আছি এবং আমি আমার ভৃত্যদের সব আহ্বানই শুনতে পাই। পবিত্র কোরআনে সূরা গাফিরের 60 নম্বর আয়াতে উল্লেখ আছে, তোমাদের প্রতিপালক বলেন, আমাকে ডাকো, আমি তোমাদের সাড়া দেব। পবিত্র কোরআনে আছে যে আল্লাহ বলছেন, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। মানুষ ভাবতে পারে এই আয়াতটার কথা পূরণ হবে না যদি প্রার্থনার উত্তর না দেওয়া হয়। যদি আপনি ভালো করে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রার্থনার উত্তর দিচ্ছেন উত্তর না দেওয়ার মাধ্যমে, কারণ আল্লাহ জানেন কোনটা ভালো কোনটা খারাপ আপনার জন্য। আর কিছু মানুষ আছে যারা হয়তো বলবে, আমরা অনেক অবিশ্বাসীকে দেখেছি, অনেক অধার্মিক মানুষ যারা ভুল ঈশ্বরের উপাসনা করে আর তারা বিলাসবহুল জীবনযাপন করে। অবিশ্বাসীরা নকল ঈশ্বরের উপাসনা করে টাকার জন্য আর তারা সম্পদশালী হয়। যদিও এইসব অধার্মিক আর অবিশ্বাসী লোকেরা নকল ঈশ্বরের কাছে বিভিন্ন জিনিসের প্রার্থনা করে, আল্লাহ তাদের বস্তুগত চাহিদা পূরণ করে থাকেন, কারণ তিনি জানেন তারা যেটা প্রার্থনা করছে এতে তারা ভবিষ্যতে আরো বেশি ক্ষতিগ্রস্ত হবে। পরকালের জীবনে এইসবের কারণে তারা শুধু ক্ষতিগ্রস্তই হবে। সত্যিকারের বিশ্বাসীদের ক্ষেত্রে এটা ব্যাপারই না যে সে ধনী না গরিব, আর এখন তার সুসময় না দুঃসময়, আর তারপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করে। পবিত্র কোরআনে সূরা নূরের 37 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে সেই সব লোক যারা ব্যবসা বাণিজ্য এবং ক্রয় বিক্রয় করেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা, যাকাত প্রদান করা ও সালাত আদায় থেকে বিরত থাকে না, তারা ভয় করে সেই দিনকে যে দিন অনেকের অন্তর ও দৃষ্টি বিপর্যস্ত হয়ে পড়বে। তারা শুধু আখিরাতে ভয় করে, রোজ কিয়ামতের দিন, যেদিন আমাদের প্রত্যেকের বিচার করা হবে।